ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘ বাংলাদেশ কার্যালয় আহ্বান জানিয়েছে। সংস্থাটি নির্বাচনের সবার মৌলিক অধিকারের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে, বিশেষ করে যেসব নারী প্রতিবন্ধী বা সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এবং যাদের বৈষম্য বা লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকি রয়েছে, তাদের অধিকারও রক্ষা করতে হবে। নির্বাচনকে ঘিরে নারী সংগঠন ও নারী প্রার্থী সহ ভোটারদের বিরুদ্ধে সহিংসতা, হয়রানি ও অনলাইন সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি এবং নিরাপত্তা, আইনের শাসন ও প্রত্যেক ব্যক্তির অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ না করা পর্যন্ত বর্তমান উপদেষ্টারা পদে থাকবেন। নির্বাচন কমিশন ফল ঘোষণার পর সংসদ সদস্য নির্বাচিতদের গ্যাজেট প্রকাশ করা হবে। এরপর নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন এবং সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ পাবেন। দেশব্যাপী ভোটের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস গুলশান ২ এর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ১০টায় ভোট দেবেন। একই কেন্দ্রে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ ভোট দেবেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান রাজধানীর সেন্ট্রাল রোডস্থ আদর্শ কলেজ কেন্দ্রে ভোট দেবেন এবং শিক্ষা উপদেষ্টা CR আবরার বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দিতে যাচ্ছেন। হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।